একদম ঠিক। দেশের মানুষের উদ্দেশ্যে বলুন বা সকলের উদ্দেশ্যে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তার বক্তব্যে কিছুটা হলেও স্পষ্ট হয়তো হলো। আমি সময় নষ্ট করব না, যাব সুভাষিসদার কাছে। সুভাষিসদা, একটা বিষয়, পাকিস্তানে তো আমরা জানি সমস্যা অনেকগুলো, ক্রাইসিস প্রচুর রয়েছে। কোনো একটা জায়গায় গিয়ে কি মনে হয় এই যে ফিল্ড মার্শাল, আমি বারবার বলি ফিল্ড মার্শাল আসিম মুনির নিজেই তো নিজেকে পদোন্নতি দিয়েছেন, তিনি তার গ্রিপটা আস্তে আস্তে পাকিস্তানের ওপর থেকে আলগা হচ্ছে, এটা কি মনে হয়? কজন করে জন্মায় বলুন, নিজেকে নিজে প্রমোশন করেন, চাকরি বাকরি করেছে, নিজেকে নিজে প্রমোশন দিতে পারেন এরকম ভাগ্য খুব কম লোকের আছে। তো দ্বিতীয় কথা যেটা খুব বোঝাটা আবশ্যক সেটা হলো ফিল্ড মার্শাল আসিম মুনির কিন্তু জেনজির থেকে আলাদা কোনো চরিত্র নয়। জেনজি যেমন একটা টুল, ফিল্ড মার্শাল আসিম মুনিরও আজকের ডেটে একটা টুলই। কেন? তার কারণটা হচ্ছে সে যে পদোন্নতি করছে বা সে যেভাবে নিজেকে নিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে তার আকাদের কাছে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে ফান্ডিং সোর্সটা কোথা থেকে আসছে। পাকিস্তানের কাছে তো পয়সা নেই আজকে কিছু করার, সুতরাং ফান্ডটা নিশ্চয়ই বাইরে থেকে আসছে। সেই ফান্ড কেউ দিচ্ছে পাকিস্তানকে কেন? তার কারণটা হচ্ছে ক্রস বর্ডার টেররিজমকে যাতে এন্ডোর্স করা যায়, এবং এই প্রসেসটাকে সে এতটাই গভীর করতে চাইছে যাতে বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি, পিওকে অ্যাজ এ টেরিটরি অ্যান্ড পাকিস্তান অ্যাজ এ টেরিটরি, একটা টেররিজমের যে হাব, সেই হাবটাকে ডিসেন্ট্রালাইজ করে আলাদা আলাদা ইউনিভার্সিটি অফ টেররিজম করতে। এবং এই তিনটে যে নাম বললাম, এই তিনটে নামের মধ্যে একটা নামই ভীষণভাবে কমন যে সাফারিং জোনে থাকতে পারে, সেটা হলো ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষের কোনো রকম পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক কম্পিটিটরই এদেরকে ফান্ডিং করছে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা আসিম মুনিরের দিকে কনসেন্ট্রেট করি বেশি, তাহলে কিন্তু আমরা মোটোটাকে হারিয়ে ফেলব। আসিম মুনির ইজ এ টুল। আসিম মুনির আজ আছে, কাল নাও থাকতে পারে যদি সে তার আকাদের কাছে অপ্রয়োজনীয় হয়েছে, কিন্তু আসিম মুনিরের জায়গায় অন্য কাউকে প্রতিস্থাপিত করা হবে। আমাদের বুঝতে হবে এটাই যে আসিম মুনিরের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আসিম মুনিরকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে। পাকিস্তান আজকের ডেটে নিজের চরিত্র, নিজের নোংরা চেতনাকে চরিত্রার্থ করার জন্য যেভাবে টেররিজমকে একটা ইউনিভার্সিটিতে পরিণত করেছে এবং যেভাবে টুকরো টুকরো করে ডিসেন্ট্রালাইজ হয়ে ভারতের বর্ডার লাইনে সেটাকে এস্টাবলিশ করা হচ্ছে, এটাই আমাদের কাছে আগামী দিনে সব থেকে চিন্তার বিষয়। এবং এই বিষয়টাকে কাউন্টার করার জন্য লজিক্যালি বুঝতে হবে, এই যে বললেন আপনারা যে ইউনাইটেড নেশন হস্তক্ষেপ করবে, আমার কাছে কথা হচ্ছে ইউনাইটেড নেশনস কেন হস্তক্ষেপ করবে? হোয়াট রাইট ইউনাইটেড নেশনস হ্যাজ টু ইন্টারফেয়ার? পয়েন্ট হচ্ছে এইগুলো করেই গন্ডগোলটা পেকেছে। ইউনাইটেড নেশনস কোনো অবজেক্টিভ ছাড়া কোনো জায়গায় পেনিট্রেট করে না, আর যেখানে পেনিট্রেট করেছে সেখানে কিন্তু ইউনাইটেড নেশনস সবসময় চেষ্টা করছে একটা পার্টিকুলার দেশকে প্রাধান্য দিতে। সুতরাং এটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলা যেতে পারে না। আমরা বারবারই বলছি, এইটা যদি ডিসপুট হয়, সেটা মিলিটারি ওয়াইজ হোক, টেকনোলজিক্যালি হোক, ডিপ্লোম্যাটিক্যালি হোক, আর টেরিটোরিয়ালি হোক, সেটা যেন ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে ফেস অফ করে সলভ করে। তার জন্য থার্ড পার্টির ইনক্লুশনটা করা মানেই এই জিনিসটাকে একটা বড় ওয়ার্ল্ড ফেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেইটাকে কাউন্টার করাটা খুব প্রয়োজনীয় আজকের দিনে। সুভাষিসদা, এই পরিস্থিতি যদি চলতে থাকে বা এই রক্তাক্ত পিওকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা যদি বজায় থাকে, তাহলে কি পাক অধিকৃত কাশ্মীর মিশতে চলেছে ভারতের সঙ্গে পরবর্তীতে? দেখুন, দিস ইজ টু আর্লি টু সে, তবু একটা কথা আমি বলতে পারি যে মানে দেখো, পাক অধিকৃত কাশ্মীর হচ্ছে সেই কোভিডওয়ালা বন্ধু তোমার, যার কিন্তু এখনো কোভিড আছে, ঠিক আছে? এবং সেই কোভিডওয়ালা বন্ধুকে তুমি বন্ধুর আবেগে এখন গিয়ে যদি একটা মানে কাছে আলিঙ্গন করতে চাও, তাহলে কিন্তু তোমার বডিতেও কোভিড সঞ্চালিত হতে পারে। সুতরাং প্রথমে তাকে সুস্থ হতে হবে, প্রথমে তাকে স্বাভাবিক হতে হবে, প্রথমে তাকে মানে তার রোগ থেকে তাকে বিমুক্ত হতে হবে, তারপরে বন্ধুত্বর কথা হতে পারে। কিন্তু প্রথমে স্যানিটাইজেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে ডিসইনফেক্টেন্ট দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তারপরে তার মধ্যে যে প্রবলেমগুলো আছে সেটাকে রিকভার করার পরেই বন্ধুত্বের কথা আসতে পারে। যদি এই রোগগ্রস্ত অবস্থায় তাকে তুমি তোমার বাড়িতে ঢোকাও, তোমার বাড়ির বাকি লোককেও অসুস্থ করে দেবে, সে এতটাই ইনফেক্ট। খুব গুরুত্বপূর্ণ। সুভাষিসদা, এই তো স্যানিটাইজেশনের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু কোভিড ভাইরাস এই তাদের মধ্যে থেকে সরাতে গেলে মানে তারা কি করে সরাবে? তাদের তো অভ্যাস হয়ে গেছে দীর্ঘদিনের। দেখো, আরেকবার একটু কোশ্চেনটা করবেন প্লিজ। মানে তাদের মধ্যে যে কোভিড ভাইরাস রয়েছে, যাদের কথা আপনি বললেন, সেই কোভিড ভাইরাস সরাতে গেলে কি প্রয়োজন? কারণ তাদের তো দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে যে সিম্প্যাথি গেইন করা, তারপরে আবার স্বরূপ দেখানো।
না না, পাকিস্তানে তো বাইকে করে ডাক্তারদের যাতায়াত করার একটা পুরনো একটা সুন্দর প্রক্রিয়া স্টার্ট করেছে। সেটা আমরা শুনছি না, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হুড সার্ভিস যাচ্ছে বাইকে করে, গিয়ে গিয়ে তাদেরকে জান্নাতে ডেলিভারি দিয়ে দিচ্ছে। তো ওই বাইক বাহিনীরাই যারা স্বতঃস্ফূর্ত বাইক বাহিনী, ওরকমই কোনো বাইক বাহিনী আস্তে 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 সে স্যানিটাইজেশন করবে। তাদের মধ্যেও ভালো ভালো ডাক্তার আছে, তাদের মধ্যেও ওয়ান শট ডাক্তার আছে যারা একদম জানে দুটো চোখের মাঝখানে এক্স্যাক্টলি কতটা গ্যাপে কতটা হোল সেট করে দেওয়া যায়। এইরকম ডাক্তাররা যখন বাইকে করে আবার ঘোরাঘুরি শুরু করবে আস্তে আস্তে, তখন স্বতঃস্ফূর্ততা বাড়তে থাকবে, এবং যত স্বতঃস্ফূর্ততা বাড়তে থাকবে তত পিওকের মধ্যে একটা নিজেদের মধ্যে ঝামেলাটা আরো বাড়তে থাকবে। যত বাড়তে থাকবে পাকিস্তান নিজের কন্ট্রোল হারাবে। যখন পাকিস্তান কন্ট্রোল হারাবে, পাকিস্তান ব্যাকফুটে যাবে, তখন মিলিটারি সলিউশন বা ডিপ্লোম্যাটিক সলিউশন নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। সুভাষিস, এখান থেকে আরো একটা বিষয়, এই যে বারংবার বালুচ লিবারেশন আর্মি হোক বা এই আওয়ামী অ্যাকশন কমিটি হোক, তাদের গর্জে ওঠা, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এদের পিছনে বা এই ধরনের সংগঠনগুলোর পিছনে কি কারোর সাহায্য রয়েছে, কারোর উস্কানি রয়েছে বলে মনে হয়? হতে পারে, সেটা দেখুন ওনার কাদের সাথে মেলামেশা করছে এটা বলা তো মুশকিল, কিন্তু হ্যাঁ হতে পারে কারুর না কারুর তো সাহায্য থাকতেই পারে। দেখুন রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে সাহায্যের হাতের অভাব হয় না। এবার সেটা মূল কথা হলো তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কার সাহায্যটা নেবে আর কার সাহায্যটা রিফিউজ করবে, সেটা থেকেই তোমার সেন্স অফ রাষ্ট্রবিজ্ঞান বোঝা যায়। আজকে বাংলাদেশ যেটা করেছে, সাহায্য যার নিয়েছে হাত বাড়িয়ে নিয়েছে, বাংলাদেশ সাফার করছে। নেপাল যার সাহায্য নিয়েছে, কার নিয়েছে জানি না, সাহায্য নিয়েছে তারা নেপালের মতো এখন আছে। পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে বন্ধুর অপশন প্রচুর আসে। তুমি কোন বন্ধুকে বাড়িতে ডাকবে আর কোন বন্ধুকে বাড়ির বাইরে থেকে থ্যাংক ইউ বলে দেবে, সেইটার জন্য তোমার ছোটবেলা থেকে যে জিনিসগুলো শিক্ষা দীক্ষা পাচ্ছ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ। এটা বালুচিস্তান যার থেকে ভালো বুঝবে নেবে। একদম। সুভাষিস দা, হালকা সুরে অনেক গভীর কথা, গভীর বিশ্লেষণ আপনি করলেন। অনেক ধন্যবাদ জানাই আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। এবং দেখো মাসুমা, যেমনটা বলছিলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা অবশ্যই করলাম। সুভাষিস দা আমাদের বিশ্লেষণ করে বোঝালেন, কিন্তু খুবই হালকা সুরে, যাতে সবাই বুঝতে পারেন এই কথা। জিরো আওয়ারের সময় এখানেই শেষ হয়েছে। জিরো আওয়ার এখানেই শেষ করছি। খবরের পরবর্তী আপডেট আপনারা দেখুন সৌম্যজিতের সঙ্গে।